হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। কোষে দেখি 1.1। তো পৃষ্ঠা নম্বর 4 তোমরা বইয়ের খুলে ফেলো। তোমরা যারা ক্লাস 7-এ উঠেছো নতুন, তো তাদের জন্য প্রেসার করে এই ক্লাসগুলো হচ্ছে। তো মন দিয়ে দেখবে, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবে। আর যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে তো অবশ্যই কি তোমরা কমেন্ট বক্সে সেই জায়গাটা কমেন্ট করে আমাকে জানাবে। তো তাহলে সেই জায়গাটা আমরা ডিটেলসে আবার পরে তোমাদের পরের ভিডিওতে ধরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো নির্দ্বিধায়, ঠিক আছে, শেখার জায়গায় কোনো গাফিলতি করবে না তোমরা, এই আশাই রাখি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আগের ক্লাসে আমরা কি দুটো ক্লাস নিয়েছি। আমরা আগে নিজে করি 1.1 করিয়েছি। তো সেখানে আমরা চলসংখ্যা এক্স নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা শিখেছি। ঠিক আছে, তো আজকেও সেই এক্স নিয়ে কাজ করব আমরা এবং কিছু অঙ্ক সলভ করব। তো পরপরভাবে সহজ সরলভাবে যতটুকু বোঝানো যায় আমি সেটাই চেষ্টা করব। আর তোমরাও আমার সাথে সহযোগিতা করবে, যেভাবে তোমরা চাও তোমরা আমাকে জানাবে যে এইভাবে হলে ভালো হতো, বেটার হতো। তাহলে কিন্তু সেইভাবেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করে দিক আজকের ক্লাস। তো দেখো, প্রথম ফার্স্ট যে প্রশ্নটা আছে, এক কোষে দেখি 1.1-এর বলছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। ঠিক আছে, তো কি বলছে, সিতারা বেগমের ফলের দোকানে মোট কটা পেয়ারা ছিল? মোট পেয়ারা ছিল হচ্ছে 60টা। তার 1/4 অংশ তিনি বিক্রি করে দিলেন। মানে মোট যতগুলো পেয়ারা ছিল তার 1/4 অংশ। তাহলে তার কাছে আর মোট কতগুলো পেয়ারা পড়ে রইল? তাহলে মোট পেয়ারা ছিল কটি? 60টি। তাহলে মোট পেয়ারার সংখ্যা কত? মোট পেয়ারার সংখ্যা কটা ছিল? 60টি। ঠিক আছে, তো মোট পেয়ারার সংখ্যা হচ্ছে 60টি। এই 60টির 1/4 অংশ তিনি বিক্রি করলেন। তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তিনি কটি বিক্রি করলেন? তিনি বিক্রি করলেন কতগুলো? মোট পেয়ারা কত? 60টি। তার 1/4 অংশ মানে 1/4 দিয়ে গুণ করে দেবো, এতটি পেয়ারা। তাহলে 4, 1 4, 4 5 4 15 60 হয়ে গেল। তাহলে 15টি পেয়ারা তিনি বিক্রি করলেন। তাহলে তার কাছে আর এখন কটি পেয়ারা পড়ে রইল? তাহলে তার কাছে পেয়ারা রইল সমান কতগুলো পেয়ারা রইল? ছিল 60টি, তার মধ্যে কি 15টা বিক্রি করে দিয়েছে। তাহলে 15 বাদ দিয়ে দাও, এতটি। তাহলে কত হবে? 15 বাদ দিলে 5 কত? 10, 5-এ 10, হাতে থেকে 1, 1 2, 2 কত? 4। তাহলে 45টি পেয়ারা তার কাছে এখনো পড়ে রইল। এইভাবে কিন্তু অঙ্ক রেখে তোমাদের সলভ করতে হবে। দেখো বোঝা যাচ্ছে কিন্তু, দেখে নাও। ওকে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো এইভাবে তোমাদের অঙ্কগুলোকে, যে কটা অঙ্ক আছে সেইভাবে সলভ করতে হবে। তো এর পরের অঙ্কে চলে আসি এবার আমরা। এটা বুঝলাম। এবার হবে আমাদের কত অঙ্কটা? এবার করবো আমরা হচ্ছে কি 2-এর অঙ্কটা। তো 2-এর অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, তোমরা পড়ো বইয়ের অঙ্কটা। বলছে কি, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে লিখি। খুব সোজা অঙ্ক। তো একইভাবে করবো, আগের অঙ্কটার কনসেপ্ট এখানে কাজে লাগাবো। কি, মা আমাকে কত টাকা দিয়েছেন? মা আমাকে দিয়েছেন, এরকম লিখবে তোমরা যে কি, মা আমাকে দিয়েছেন সমান কত? মোট কত টাকা? যে 60 টাকার কত অংশ দিয়েছে? গুণ করবো 5/6 অংশ। ঠিক আছে, এত টাকা, 5/6 অংশ টাকা। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো। 6 10 60, 5 10 50 টাকা। ঠিক আছে, তাহলে 50 টাকা মা আমাকে দিয়েছেন, এটা বোঝা গেল। এবার দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ। তাহলে মা দাদাকে দিয়েছেন কত? 45 টাকার কত? 7/9 অংশ। তাহলে 9 দিয়ে কাটা করো, 5 9 45, 5 7 35,
টাকা। তাহলে কাকে টাকা বেশি দিয়েছেন? মা আমাকে বেশি টাকা দিয়েছেন, তাহলে আমাকে বেশি টাকা দিয়েছেন, বেশি টাকা দিয়েছেন। বোঝা গেল? তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? মা তাহলে আমাকে বেশি টাকা দিয়েছেন। এইভাবে করতে হবে, যত টাকার বলবে তত অংশ এইভাবে গুণ করে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। বুঝতে পেরেছো? তো চলো পরের অঙ্কটা করব। তিনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতন একটি অঙ্ক এবং স্টার্ট দিতে পারো তোমরা। তো অঙ্কটাকে কীভাবে সলভ করে দেখো, যে গণেশবাবু 3 দিন একটি কাজ যথাক্রমে 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 4, 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন, এখনও কত অংশ কাজ বাকি আছেন। তো এই অঙ্কটা এক্স ধরে করা যাবে, অথবা আর একভাবে করা যেতে পারে। তো কিভাবে করা যেতে পারে, যে সম্পূর্ণ কাজটা তো এখানে আমরা বলে দেয়নি যে কত অংশ কাজ। ভালো করে আগে স্টোরিটা বোঝার চেষ্টা করো। তো কি গণেশবাবু কি করেছে, কোনো একটা কাজ, ধরো কোনো একটা পুকুর কাটতে শুরু করেছে। গণেশবাবু একটা পুকুর কাটতে শুরু করেছে। তো প্রথম দিন কিছু পরিমাণ পুকুর কেটেছে, দ্বিতীয় দিন কিছু পরিমাণ কাজ করেছে, তৃতীয় দিনও কিছু পরিমাণ কাজ করেছে। তো কাজটা কিন্তু শেষ হয়নি। 3 দিন সে কাজ করেছে এবং কিছু অংশ বাকি থেকে গেছে। কিছু অংশ কি হয়েছে, বাকি থেকে গেছে। তো তাহলে আমাদেরকে এখানে কিন্তু একটা জিনিস বলে দেয়নি যে কি, যে কাজটা দিয়েছেন সেই কাজটা কতটা কাজ দিয়েছেন সেটা কিন্তু বলে দেয়নি। তো অজানা সেহেতু যখন কি আমি আগের ক্লাসে বলেছি তোমাদেরকে যে কি অজানা জিনিসকে আমরা কি এক্স ধরে নেব। কি করব, এক্স ধরে নেব। এক্স ধরে নিয়ে করলেই কিন্তু আমরা সহজে অঙ্কটাকে সলভ করে ফেলবো। এখানে হচ্ছে দেখো দুটোভাবে আমি করতে পারি অঙ্কটা। একটা হচ্ছে কি 1 ধরে করতে পারি, অথবা এক্স ধরে, মানে এতদিন অবধি তোমরা কিন্তু 1 ধরেই করে এসেছো অঙ্কগুলোকে। তো 1 ধরেও দেখাবো, এক্স ধরেও কীভাবে করতে হয় সেটাও দেখাবো। এবার তোমাদের যেটা সোজা মনে হবে, সহজ মনে হবে, সেইভাবেই তোমরা অঙ্কটাকে সলভ করবে। ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা কি এক্স ধরে করব, তারপরে 1 ধরে করব, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে এক্স ধরে কীভাবে করি দেখো। তো যেহেতু আমি জানি না কি সমস্ত কাজ বা সমগ্র কাজ হচ্ছে কি, আমি ধরে নেবো 1 বলছি এক্স অংশ, ঠিক আছে? তো 3-এর অঙ্কটা দেখো, সমগ্র কাজ সমান আমি কত ধরবো, সমগ্র কাজ সমান হচ্ছে কি এক্স অংশ, ঠিক আছে? পুরো কাজটা হচ্ছে এক্স অংশ। তাহলে একটি কাজের প্রথম দিন করেছে কি একটি কাজের, তো একটি কাজটা আমি ধরে নিয়েছি কত, এক্স অংশ, ঠিক আছে? তো এই এক্স অংশের 3-এর 14 অংশ প্রথম দিন, দ্বিতীয় দিন 4-এর 7 অংশ, তৃতীয় দিন 1-এর 21 অংশ। তাহলে প্রথম দিন করেছেন গণেশবাবু, প্রথম দিন করেছেন, এভাবে লিখছি দেখো, গণেশ বাবু প্রথম দিন করেছেন কতটা, যে সমগ্র কাজের কত অংশ করেছেন তিনি, সমগ্র কাজটা কত এক্স, তার 3-এর 14 অংশ, 3-এর 14 অংশ। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি 3-এর সাথে এক্স গুণ হয়ে যাবে, মানে 3x/14 অংশ। তাহলে এত অংশ কাজ প্রথম দিন করেছেন। গণেশবাবু দ্বিতীয় দিনে করেছেন, তাহলে কত অংশ, দ্বিতীয় দিনে করেছেন মোট কাজের কত অংশ করেছেন, 4-এর 7 অংশ, তার মানে 4x/7 অংশ হলো। তৃতীয় দিনে 1-এর 21 অংশ। তাহলে গণেশবাবু তৃতীয় দিনে কত করেছেন, তৃতীয় দিনে করেছেন তিনি কত, মোট কাজের 1-এর 21 অংশ, তাই তো? 1-এর 21 অংশ মানে হচ্ছে x/21 অংশ। তো তিনি 3 দিনে কতটা করে কাজ করেছেন সেটা তো আমরা বুঝলাম, ঠিক আছে? এত অংশ। তাহলে এবার আমাকে জানতে হবে যে 3 দিনে তিনি মোট কতটা কাজ শেষ করেছেন। 3 দিনে মোট কাজ কতটা করেছেন সেটাকে বার করতে হবে। আচ্ছা ভালো, 3 দিনে তিনি মোট কাজ করেছেন মানে 3টে যোগ করে দিলে আমি 3 দিনে কতটা কাজ করেছেন বার করে ফেলতে পারবো। তাহলে লেখো 3 দিনে তিনি মোট কাজ করেছেন কতটা, মোট কাজ করেছেন কত, 3x/14 প্লাস 4x/7 প্লাস x/21 এত অংশ।
তো দেখো এটা ভগ্নাংশের যোগ আছে, একটা করতে হবে 14, 7 আর 21-এর একটা লসাগু করতে হবে আমাকে। 21, 14 আর 7-এর আমি লসাগু করবো, কত দিয়ে যাবে বলো তো? 7 দিয়ে যাবে। 3 7 21, 7 2 14, 7 1 7 যাবে না, তার মানে কত হচ্ছে? 3 7 21, 21 দিয়ে 42, তাহলে আমার কত লসাগু হলো? 42 লসাগু হলো। তোমরা নিশ্চয়ই জানো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা শিখে এসেছো আগের ক্লাসে, সেই জন্য আমি ডিটেলস আর কিছু বলছি না। তাহলে 14 2 1 3 14 42, 3 4 12, 3 1 3, তাহলে 3 3 9, 9x প্লাস 6 7 42, 4 7 4 6 24 প্লাস 21 2 2x। তো এটা ক্যালকুলেশন করলাম, তাহলে হচ্ছে 9, এখানে 24, এখানে হচ্ছে 2, 9 10 11, 9 10 11 11, আর এখানে কত হচ্ছে? 24, 24 আর 10 34, 34 35, তার মানে 35x/42। তা যদি কাটাকুটি করে দেখো 7 দিয়ে, 6 7 42, 5 7 35, তার মানে 5x/6 অংশ। তাহলে 3 দিনে তিনি কত অংশ কাজ করেছেন? 3 দিনে কতটা কাজ করেছেন? 5x/6 অংশ কাজ তিনি 3 দিনে করেছেন। এবারের প্রশ্ন হচ্ছে যে ইম্পর্টেন্ট, যেটা কি জিজ্ঞেস করেছে যে কি এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে কত অংশ কাজ বাকি আছে সেটা আমরা করব কি করে? 3 দিনে এত অংশ কাজ করেছেন, মোট কাজ কতটা? x। মোট কাজ কতটা? x। তাহলে মোট কাজ থেকে আমরা কি করব? 3 দিনের কাজটা বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে তো বাকি কাজটা পেয়ে যাবো। তাহলে বাকি আছে সমান এখানটা করে ফেলছি। তাহলে বাকি কাজ সমান তাহলে কতটা? x মাইনাস 5x/6 এত অংশ হলো। তাহলে লসাগু করা আবার 6, তার মানে 6x মাইনাস 5x হলো। তাহলে কত হলো? 6x থেকে 5x বাদ দিলে x/6, 1x/6, 6 থেকে 5 বাদ দিলে তাহলে হচ্ছে আমার কতটা কাজ তাহলে এখনো বাকি আছে আমরা বলতে পারি। এটাই জানতে চাইছে যে এখনো কত অংশ কাজ বাকি আছে। তাহলে আমরা কত বলতে পারি? যে এখনো 1/6 অংশ কাজ বাকি আছে, কিন্তু বলবে কি মোট কাজের 1/6 অংশ। ভালো করে দেখো, এখানে এটা আমি লিখতে পারি তো 1/6 গুণ x, তার মানে মোট কাজ হচ্ছে x, তাহলে x এর সঙ্গে গুণ আছে কত? 1/6, তাহলে মোট কাজের 1/6 অংশ কাজ কিন্তু এখনো বাকি পড়ে আছে। ক্লিয়ার? বোঝা গেল? মোট কাজের 1/6 অংশ কাজ বাকি আছে, তাহলে 1/6টাই হচ্ছে আমার উত্তর। তাহলে 1/6 অংশ কাজ কিন্তু এখন আমার বাকি পড়ে আছে। আর 3 দিনে মোট কতটা কাজ করেছে সে? মোট কাজের 5/6 অংশ 3 দিনে কাজ করেছে। এটা একটা উত্তর। ভালো করে বুঝে নাও যে কি মোট কাজের 5/6 অংশ সে 3 দিনে করেছে, আর বাকি পড়ে আছে মোট কাজের 1/6 অংশ কাজ কিন্তু এখন আমাদের বাকি পড়ে আছে। বোঝা গেল? এক্স ধরে কিন্তু এইভাবে অঙ্কগুলোকে সলভ করতে হয়। আর একটা টাইপ হচ্ছে কি এক ধরে, যেটা তোমরা আগে করতে মানে ক্লাস 6-এ করতে, তো সেইভাবেও দেখাবো। এটাকে ভালো করে দেখে নাও, বুঝে নাও। ওকে, বোঝা গেছে? বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো এবার আসছি কি এক ধরে কিভাবে করব। এবার এক ধরে কিভাবে করব দেখো। তো এক ধরে কিভাবে করব দেখো, ওখানে যেমন ধরে নিয়েছিলাম কি সমগ্র কাজ সমান এক্স অংশ, এখানে ধরে নেব কি সমগ্র কাজ সমান হচ্ছে 1 অংশ। একই উত্তর আসবে, কিন্তু উত্তর কিন্তু চেঞ্জ হবে না। তাহলে সমগ্র কাজ কত? 1 অংশ ধরে নিলাম। আচ্ছা, ভালো কথা। তাহলে প্রথম দিনে করেছেন গণেশবাবু কত অংশ? প্রথম দিনে তারপরে দ্বিতীয় দিনে কতটা করেছেন বার করব। দ্বিতীয় দিনে দেওয়া আছে। তৃতীয় দিনে কতটা করেছেন। তো বই দেখে দেখে আমি হচ্ছে কি কতটা করে কাজ করছেন সেটা কিন্তু ফটাফট বসিয়ে নিচ্ছি। তো প্রথম দিন কতটা করেছেন? 3/14 অংশ, তাই তো? প্রথম দিন করেছেন 3/14 অংশ মোট কাজের 3/14 অংশ। তখন যেমন মোট কাজের বার করছিলাম। আচ্ছা, একটু ভালো করে বলে দিই যে তিনি কি মোট কাজটা কত? 1 অংশ। তাহলে 1 × 3/14 অংশ, তাই তো? 3/14 তো দিয়েছে, হ্যাঁ 3/14। তাহলে 1-এর সঙ্গে যাই গুণ করবে সেটাই হবে, তাহলে 3/14ই হচ্ছে 3/14 অংশ। বোঝা গেল?
যে এটা যেন ভাবুনি যে প্রথম ক্ষেত্রে স্যার এক্স মোট কাজ এক্স গুণ করছিলেন, এখন কিন্তু মোট কাজটা ধরছেন না কেন, এরকম কোনো ব্যাপার নয়। যেহেতু এক, তাই একের সঙ্গে যাই গুণ করে সেটাই হয়। তো সেই জন্য আমি কিন্তু এটা প্রথমে লিখছিলাম না, ঠিক আছে। তো যাই হোক লিখে দিলাম, কোনো কনফিউশন রাখার দরকার নেই। তো তাহলে দ্বিতীয় দিন কতটা করেছেন, মোট কাজ কতটা, এক অংশ, তার কত অংশ করেছেন, 4/7। তাহলে কত হচ্ছে, 4/7 কাজ করছেন। তৃতীয় দিনে কতটা করেছেন, 1/21, মোট কাজ 1/21। তার মানে কত হচ্ছে, 1/21 কাজ তিনি করেছেন। তাহলে 3 দিনে মোট কাজ করেছেন, 3 দিনে মোট কাজ করেছেন কতটা, 3 যোগ করে দাও, 3/14 প্লাস 4/7 যোগ 1/21 অংশ, তাই তো। তাহলে লসাগু কত হবে, এইমাত্র করলাম 42 লসাগু হবে। তাহলে 3×14 42, 3×3 9 প্লাস 6×7 42, 7×6 24 প্লাস 21 1 21, 21 2 42 2। তাহলে কতটা হয়েছিল, 24 34, তাই তো। 24 আর 10 34, 35, 35/42 হয়েছিল। কাটাকুটি করো, 5 7 এই 7 দিয়ে কাটো, 7 5 35, 6 7 42, তাহলে 5/6 এটাই বেরিয়েছিল নয়। তাহলে 5/6 কাজ 3 দিনে করেছিল। তাহলে বাকি কাজ কি করে বার করতে হবে, মোট কাজ 1 অংশ আর 3 দিনে এতটা করেছে, তাহলে বাদ দিয়ে দিতে হবে মোট কাজ থেকে। তাহলে এইভাবে বার করো, বাকি কাজ সমান 1 বিয়োগ 5/6। তাহলে 6 লসাগু হলো 6 - 5, তার মানে কত হচ্ছে, 1/6। দেখো সেম উত্তর বেরোলো। এবার তোমাদের যেটা মনে হবে যেটা সোজা এইভাবে করলে অঙ্কগুলোকে সলভ করা যাবে, তোমাদের হিসেব অনুযায়ী কিন্তু তোমরা করবে, ঠিক আছে। ক্লিয়ার, বুঝে নাও, দেখে নাও, যেগুলো নোট করে নাও। এবার আসি কি 4 অঙ্কটা। তো 4 অঙ্কটা কীভাবে সলভ করবো, 4 অঙ্কটা খুব সোজা অঙ্ক। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল এবং 1/5 অংশ সবুজ রং, তাই তো, বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। তো বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তো যেহেতু আমরা এবার জলসংখ্যার সঙ্গে পরিচয় আমাদের বাড়াতে হবে, আমি বলেছি জলসংখ্যা নিয়ে বেশি একটু এগোতে হবে, কারণ সব থেকে সোজা উপায় হচ্ছে কি, জলসংখ্যা ধরে কাজ করা। তো জলসংখ্যা ধরে কাজ যদি করি আমরা সহজেই কিন্তু যে কোনো আনসারকে আনতে পারবো। তাই আমরা বলবো সবসময় কি, জলসংখ্যা প্র্যাকটিস করতে থাকো, জলসংখ্যাগুলোকে ব্যবহার করতে শেখো, তাহলে কিন্তু তোমরা অঙ্ককে সহজেই এগিয়ে নিয়ে যেতে পারবে। তো চলো দেখো, আমি এখানে এক্স তৈরি করবে অঙ্কটা, ঠিক আছে। এখানে কীভাবে করছি দেখো অঙ্কটা। বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/5 অংশ লাল, 1/5 অংশ সবুজ, আর বাকি যে অংশ আছে, মানে বাকি যেটুকু আছে সেই অংশটা কি, বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। তো বাঁশটি কত মিটার লম্বা। আচ্ছা, তো আমি জানি না বাঁশটি কত মিটার লম্বা, তো ধরে নেবো কি, ধরি বাঁশটি এক্স মিটার লম্বা, ধরি বাঁশটি কি এক্স মিটার লম্বা, এটা আমি ধরে নিলাম। তো কত অংশ লাল রং করা হয়েছে, দৈর্ঘ্যের, বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তার 1/3 অংশ লাল রং করা হয়েছে। তাহলে লাল রং করা হয়েছে কতটা, মোট বাঁশ কত এক্স, তার 1/3 অংশ, এত অংশ তাহলে লাল রং করা হয়েছে। তার মানে কত হচ্ছে, x/3 অংশ, এটা হচ্ছে লাল রং করা হয়েছে, ঠিক আছে। এবার সবুজ রং করা হয়েছে 1/5 অংশ, তাহলে সবুজ রং করা হয়েছে সমান মোট অংশের 1/5 অংশ, বোঝা গেল। তাহলে কত হচ্ছে, x/5 অংশ। তাহলে বাকি অংশটা পড়ে রয়েছে সেখানে 14 মিটারের হলুদ রং, মানে বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। আচ্ছা, হলুদ রং করা হয়েছে বলে দিয়েছে আমাকে যে কত, 14 মিটার, বাকি অংশটা বলে দিয়েছে 14 মিটার। আচ্ছা, তো এখান থেকে দেখো একটা কাজ করা যেতে পারে, তো ভালো করে বুঝবে এখানটা অঙ্কটা, যে টোটাল বাঁশটা হচ্ছে কত, এক্স মিটার লম্বা, তার মধ্যে লাল রং করা হয়েছে x/3 অংশ, সবুজ রং করা হয়েছে x/5 অংশ। তাহলে বাকি অংশ আমি এখান থেকে বার করতে পারবো কি, চলসংখ্যা হিসেবে বার করতে পারবো অবশ্যই। তো বাকি বার করার আগে একটা কাজ করো, যে লাল ও সবুজ অংশ মোট তাহলে কত অংশ, বাকি কাজটা কিভাবে,
বাকি অংশ, আচ্ছা বাকি অংশটাকে বার করে নিই। তো বাকি অংশ বার করবো কি করে? তো মোট হচ্ছে কত, এক্স, বিয়োগ করব, কত বিয়োগ করব, x/3 প্লাস x/5। তো এই দুটোর সমষ্টি যোগ করে যদি আমি এক্স থেকে বাদ দিয়ে দিই, সেটাই তো বাকি অংশ পেয়ে যাবো। মানে ধরো এরকম ধরনের একটা লাঠি আছে, এ ধরনের একটা বাঁশ আছে ধরে নাও। তো এই অংশটা ধরো 1/3 অংশ, এটা ধরো লাল রং করা হয়েছে। আর এই অংশটা ধরো 1/5 অংশ, এটা সবুজ রং করা হয়েছে। তাহলে এই যে এইটুকু অংশ পড়ে রইলো, তো এটাকে বার করতে গেলে কি করতে হবে? এই দুটোকে যোগ করতে হবে, এই দুটো অংশকে, মানে 1/5 আর 1/3কে যোগ করে কি টোটালটা, মানে পুরোটা থেকে বাদ দিয়ে দিলেই তবে এইটুকু জিনিসটা পাবো আমি। তো সেটাই করছি এখানে। দেখো টোটালটা হচ্ছে এক্স, তার থেকে এই লাল অংশ আর সবুজ অংশ যেটুকু করা হয়েছে সেটাকে যোগফল আমাকে বাদ দিতে হবে, তাহলেই কিন্তু আমি বাকি অংশটা পেয়ে যাব। ঠিক আছে, তো বাকি অংশ এখান থেকে বার করব। এক্স মাইনাস এই দিকটাকে ভিতরটা ক্যালকুলেশন করে 3 5 15 লসাগু হবে, তাহলে 5x প্লাস 3x। তাহলে এক্স মাইনাস এটা কত হবে, 5 আর 3 8x বাই 15। বাহ, ওকে, তাহলে 15 লসাগু হলো আমার এখানে। তাহলে 15x মাইনাস 8x, তাহলে এটা কত হয়ে গেল? তাহলে 8 কত, 15, 8 9 10 11 12 13 14 15, 7 15, তাহলে 7x বাই 15। তাহলে এই যে 7x বাই 15 বেরোলো, এটা কি বেরোলো আমার? বাকি অংশ বেরোলো। বাকি অংশ আমাদের বইয়েতে কিন্তু একটা কি বাকি অংশটা কতটা কতটা সেটা হচ্ছে আমাদের কি বইয়েতে দেওয়া আছে কি 14 মিটার। তাহলে ওই বাকি অংশের সঙ্গে এই বাকি অংশটাকে কি করব আমরা? সমান করে দেবো, তাহলেই কিন্তু আমরা সমাধান করে এক্স এর মান কিন্তু সহজেই বার করে নিতে পারবো। কিভাবে বার করব? এই পাঁচটায় করছি, দেখো এই পাঁচটায় করছি। তো কিভাবে করব দেখো, তো এখানে লিখবে প্রশ্নানুযায়ী। তো এটা তো বাকি অংশ আমরা পেলাম কি 7x বাই 15, বইয়ে কত দেওয়া আছে 14 হলো। তাহলে অর এইরকম ধরনের থাকলে আমি কি কোনাকুনি গুণ করতে বলেছি, তাহলে 7x সমান কি 15 গুণ 14, অর x সমান তাহলে কি 15 গুণ 14 বাই 7, 7 2 14, তাহলে x সমান হচ্ছে 15 2 30 মিটার। তাহলে বাঁশটি কতটা লম্বা ছিল? 30 মিটার লম্বা ছিল। দেখে নাও ভালো করে। তো সমাধান, হ্যাঁ তোমাদের এই জায়গাটায় প্রবলেম হতে পারে, এখন সমাধান তোমরা যারা শেখোনি তো অবশ্যই বলবো কি আমার প্লে লিস্টে যাও, সেখানে কি তোমাদের ক্লাস 7-এরই সমাধান কোষে দেখি যা হোক আছে একটা করে দেওয়া আছে সমাধানের চ্যাপ্টার, তোমাদের কিন্তু সলভ করে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা সরলগুলো সমাধানগুলো একটু দেখে নিতে পারো, তাহলে কিন্তু এগুলো বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই তোমরা একটু সমাধানটা দেখে নিও। ঠিক আছে, এখানটা সমাধানের ব্যাপার গেল। তো এইখানটা থেকে কিন্তু আমরা বাকি অংশটা বার করে নিলাম, বইয়ে যে বাকি অংশটা দিয়ে আছে তার সঙ্গে কিন্তু আমরা সমান করে দিলাম। ওকে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তো এইভাবে কিন্তু অঙ্কগুলোকে তোমাদের সলভ করতে হবে। দেখে নাও একবার ভালো করে, দেখে নাও। তো আশা করছি বোঝা যাচ্ছে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, তত অব্দি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।